দুতলা কেক নাও, এবারে কেক কাটো। আবার আসবো, দাদা দিদির স্কুল ছুটি পড়ে গেলেই চলে আসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন রেডি হয়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য। তো এখন প্রায় 4:30টার কাছাকাছি বাজে। তো বোনের বাড়ি যাচ্ছি কেন জানো? আজকে আদির জন্মদিন। আজকে তো কার্তিক পুজো, কার্তিক পুজোর দিনেই বোনের ছোট ছেলে ওর কোলে এসেছিল। তো আদির জন্মদিন আজকে হয়ে যাবে, কালকে একটু পার্টি টাটি আছে, খাওয়া দাওয়া। তো কিভাবে এই দুটো দিন কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালেই বোন যেতে বলেছিল, তো আজকে সকালে আমরা যেতে পারি না, তো বিকেলে যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাদের সানাই বাজছে রে? না, আজকে কার্তিক পুজোরই মাইক বাজবে না? হতে পারে, কালকে তো বিয়ে আছে, মানে কাল পরশু করে অনেকের। অঘ্রাণ মাসের প্রথম দিনেই এত বিয়ে বাড়ি আছে দেশে, কি বলবো, অনেক বিয়ে শুনতে পাচ্ছি। মানে আমাদের কিন্তু একটা বিয়ে বাড়িও নেই। সানা হাসছিস কেন? বাবু ওদিকে না, এটা আমাদের কালী মন্দির। বাবু রাস্তা জানে না, এদিকে যাচ্ছিল, সানা ওই জন্য হাসছে। এটা দিয়ে যেতে, আসলে এই রাস্তায় কখনো যায় না, সেরকম ছোটবেলায় গেছে। চলো চলো, এই রাস্তাটা ভালো হবে তো রে? আমিও অনেকদিন যাই না, আসলে এই রাস্তাটায় যাওয়াই হয় না, ওটা দিয়েই মারুতি চলে আসে। রাস্তায় আর কি কাদেরও ঘর বাড়ি হবে, ওইখানে সব আর কি কিছু মাল সামান এনে ঢেলে রেখেছে, ওই জন্য রাস্তা বন্ধ আছে ওটা দিয়ে। পুরো মাঠ ধানের ক্ষেত। চলো চলো, দিদা চলে গেছে আগিয়ে। এই রাস্তাটা ঢালাই হবে অনেকদিন থেকে শুনছি, কিন্তু ঢালাই তো হচ্ছেই না, কবে হবে জানি না। আমি বুড়ি হয়ে যাব, তারপরে এই রাস্তাটা ঢালাই হবে। বাবু তোর বউ যখন আসবে তখন একদম গাড়ি নিয়ে ঢুকে যাবে এইটা দিয়ে। এই দেখো কত বড় মাঠ, আর ওই যে কালী মন্দির, ওই পিছে জঙ্গলটার ভেতর আমাদের বাড়ি। এখানে বড় হয়েছে, এখন কিন্তু ভয় লাগে বন জঙ্গল সাপ টাপের। কেমন আছে কাকিমা? ভালো আছি। না, বোনের বাড়ি যাচ্ছি। বোনের ছেলের আজকে জন্মদিন, ছোট ছেলের, ওই জন্য যাচ্ছি। এটা মনসা ঠাকুর। আর এই যে আমাদের গাড়ি চলে আসছে এখন। এখানে সব আমার ঠাকুমা, জেঠিমা, কাকিমা সবাই বসে আছে। উঠো। আচ্ছা, আমি এই ধারে ভালো হবে। এখন চলে আসলাম একটা কেক দোকানে, এখান থেকে কেক নেবো। এখন যে কেক দোকানে এসেছি এটা দাসপুরে আমাদেরই বাড়ির সামনে একটি কেক দোকান, কিন্তু এখানে আসার পর না একটাও কেক আমার পছন্দ হচ্ছিল না। আসলে আগে থেকে অর্ডার দেওয়া হয় না, জানি পেয়ে যাব ভালো। তো এখন ভাবছি সাগরপুর থেকে নিয়ে নিলেই ভালো। তো সাগরপুরেও অনেক ভালো ভালো কেকের দোকান আছে, কি আর করা যাবে। তো এখন এই কেকটাই নিয়ে নিলাম এখান থেকে। এটা আজকে আমরা কাটিং করব। তো দেখতে ডিজাইনটা অতটা ভালো লাগছিল না, তবে পরে তো ভয়েস ওভার করছি। কাটার পরে যখন আমরা খেয়েছিলাম, খেতে ভালো ছিল, কফি ফ্লেভারের ছিল। তারপর আমাদের বাড়ির সামনে এই যে একটি মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নেওয়ার জন্য। কিন্তু কি বলতো, আজকে তো কার্তিক পুজো, ওই জন্য না মিষ্টি সব শেষ হয়ে গেছিলো, দেখো খালি খালি। তো এখন এই যে ল্যাংচা আর রাজভোগ ছিল, সেগুলোই নিয়ে নিলাম। তো মা 5 রকমের মিষ্টি নিতে বলেছিল, একটা একটা করে, সেটাই নিয়েছি। আদিকে আজকে খাওয়াবে মা। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে, সন্ধে লেগে গেছে। তো চলো যে আবার কথা বলছি। হ্যাপি বার্থডে বেটা। তোমাকে যে হ্যাপি বার্থডে জানাবো, তোমার তো ধরা ছোঁয়াই পাচ্ছি না। আদি আসো আসো, সাইডে আসো, দাদু গাড়িটা ঘুরিয়ে নিক। দাদুকে বলে দাও, বা দাদু কালকে আসবে, দাদুকে বলে দাও। আমরা আসায় আদি খুব খুশি হয়েছে, আর মাসিমা দেখছি এখন ঠাকুর ঘরে ঠাকুর নাম করছে। মা এই যে মেসোমশাইকে প্রণাম করলো। তো ইমনের না টিউশন টিচার এসেছে, তাই ওপরে ও পড়াশুনো করছে এখন। আর ইমন কিরকম ডেকোরেশন করছে চলো দেখাই। এই ছোট্ট করে একটু যেমন পেরেছে ডেকোরেশন করছে। এখন রান্না করছে।
আর মা এখানে বসে বসে ফল খাচ্ছে। আজকে বোন পুজো দিতে গেছিল, মন্দির থেকে ফল নিয়ে এসেছে। চাটা খাওয়া হয়ে গেছে সবাই। চা খাওয়ার পরে এই যে রুটি হচ্ছে মাসিমা মেসোমশাইয়ের, আর আমাদের হবে ভাত, কারণ আজকে সারাদিন আমাদের ভাত খাওয়া হয় না, ওই জন্য বোন ভাত করবে। সেখানে ডিমের একটা তরকারি হচ্ছে। আমার খুবই পছন্দের কই মাছ দেখতে পাচ্ছি বোন এখানে বের করে রেখেছে। আমি খুবই খেতে ভালোবাসি, কিন্তু দেশে আসলে খুব একটা খাওয়া হয় না। আর বোনের কিচেনটা এত বড়, আমার বেশ ভালো লাগে, কাজ করে আরাম। এখানেই ডাইনিং টেবিল আছে, আর এই যে ফ্রিজে কেকটা রাখা আছে। একটু পরে আমরা কেক কাটিং করব, তারপর কালকে তো কি কি হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা কেক কাটিং করব, কালকেও হবে। ইমন, ইমন বাবু, ভাই ঘুমিয়ে যাচ্ছে বাবা, চলো কেকটা কাটতে হবে না। দিদি আরে কই? ইমনের এখানে টিচার আছে, এখানে পড়াশুনো করে। সানা আরে কোথায়? বাবু সানা, ভাই ঘুমিয়ে যাচ্ছে। পিকু চলো, ভাই ঘুমিয়ে যাচ্ছে, আমি জাগিয়ে রাখতে পারছি না। ও সারাদিন ঘুমোয় না, মাসি বলছে। আদি এখন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। আদি, আদি, আর এখানে আদির বন্ধু বান্ধবরা সব চলে এসছে। বার্থডে বয়কে ঘুম পেয়েছে। সানা ফটো তুলে নে, কয়েকটাকে ফটো তুলে নে। এই যে হ্যাপি বার্থডে আদু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আদি। এ তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দিবি তো বোন। মেসামশাই একটু খাওয়াও ওকে, বাবুকে একটু খাওয়াও। এই তো একটু খাও বাবা, একটু খাও, একটু একটু। এই তো আদির ঘুম ভেঙে গেছে, আদির ঘুম ভেঙে গেছে। ওরে বাবরে, ওরে বাবরে, হাতে নেই তো বাবা, হাতে তো নেই। আদিকে এখন ঘুম পেয়েছে। কে দিয়েছে টাকা বাবা? কে দিয়েছে তোমাকে? ঠাকুর দিয়েছে? ঠাকুর দিয়েছে তোমাকে? রেখে দাও গুছিয়ে, তুমি পরে অনেক কিছু কিনে খাবে। তোমার পিকি ব্যাংকে ভরে রেখে দাও বাবা। তুমি ভাতও খাবে না বাবা? রুটি খাবে না ভাত খাবে? একটু কেক খাও, খাবে না? দুপুরে মা তোমাকে কি খাইয়েছিল? পায়েস খাইয়েছিল। এখন খাওয়া দাওয়া করে শুতে চলে আসলাম। এই রুমটাতে মা, আমি, বাবু তিনজনাই শুবো। সানা পিকুয়ারে ওপরের রুমে শুয়েছে। আজকের মতো সবাইকে গুড নাইট। এটা পরের দিনই সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। বাবু আর আমি এখনই ঘুম থেকে উঠলাম। তবে মাসিমা মেসোমশাই বোনারে অনেকটাই ভোরে উঠেছে, আমি আওয়াজ পাচ্ছিলাম। তো এখন জানালাটা খুলতেই দেখছি বাইরে যে রান্না বান্না শুরু হয়ে গেছে, মানে যেনারা রান্না করবেন ওনারা চলে এসেছেন। আর এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। এইবার বাইরে যাব, যেয়ে দেখব সবাই কি করছে। তো সবজি টবজি কাটা হচ্ছে অনেকটা আগে থেকে, আমি আওয়াজ পাচ্ছি। আমি এবার একটু হেল্প করব। এই যে মাও একটু হেল্প করছে, বাদ বাকি বোনের কাকি শাশুড়ি আরে ওনারা কি সম্পর্কে হন এনারই, এখানেরই আর কি, ওদের আশপাশে। তো ওনারা এখন সবজি কাটতে এসেছে। আর আদি এখানে আনন্দে এখন ছুটা দৌড়া করছে, ওর বার্থডে বলে কথা। তো বাইরের দিকটা তাকাতেই দেখছি ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, ওয়েদারটা বেশ ভালো, খুব একটা ঠান্ডাও নেই, খুব গরমে নেই। আর শীতের দিনে এরকম রোদ্দুর বেরোলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তারপর এই যে মন্দিরে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তো এরপর বোনকে তোমাদেরকে দেখাবো। বোন একটা মাথায় টুপি বেঁধে এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করছে, আসলে পটল চিংড়ি হবে। আর মাথায় একটা টুপি বেঁধেছে কেন জানো? মনে হয় অনেকটাই ভরে উঠেছে তো, যাতে ঠান্ডাটা না লেগে যায়। তারপর আমি বাড়ির পিছন দিকে বাগানটাতে আসলাম। এখানে এসে দেখছি আদি এই যে দুষ্টামি করছে, মানে আনন্দে ঘোরাফেরা করছে। এখানে মেসোমশাই পরিষ্কার করেছে এখানটা, এখানেই সবাই খাওয়া দাওয়া করবে। ওই 100-150 জনের মতো আর কি খাওয়া দাওয়া করবে সবাই আর কি, মানুষজন। তো
তো এখানে সানা দেখছি আদা রসুনগুলো ভালো করে পেস্ট করে দিচ্ছে। সবাই এখানে কাজ করছে, সানা, পিকু, মা সবজি কাটছে, আর বোন এখন এই যে ঘুগনিটা বানাচ্ছে। স্নান দান করে চলে এসেছে, পিকু আছে। তো লুচি টুচি কেউ খেতে চাইলো না, ওই জন্য ঘুগনি বানাচ্ছে। ঘুগনি, শসা, পেঁয়াজ এইসব দিয়ে মুড়ি খাওয়া হবে। আর সত্যি কথা বলতে শীতের দিনে ঘুগনি দিয়ে মুড়ি খেতে সকালে বেশ ভালোই লাগে। তো ওখানে সবজি কাটছে সবাই, আমিও একটু হেল্প করেছিলাম, এখন একটু ভিডিও শ্যুট করছি। তো এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো ঘুগনি দিয়ে মুড়ি। আর মাসিমা এখানে পুজো করছে। আসলে দু জায়গায় পুজো করতে হয়, রুমের ভেতরেও ঠাকুর আছে, এখানেও পুজো করতে হয়, আর পাঁচচূড়ার মন্দির আছে, ওখানেও পুজো করতে হয়। তো মাসিমাই প্রত্যেক দিন পুজোটা করে সুন্দর করে, অনেকটা সময় নিয়ে। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে দেখো এরা খাওয়া দাওয়া শুরু করেছে, যেনারা সবজি টবজি কেটেছিলেন ওনারাও এখন খাচ্ছে। আর ঘুগনিটা খুব ভালো হয়েছে, ঘুগনি দিয়ে অনেকটাই মুড়ি খেলাম। তো এখন স্নান করে নেবো, স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আদির জন্য দিব্যেন্দুকেই আমি বলেছিলাম জামা প্যান্ট নিয়ে আসতে, এ থেকে একটা পছন্দ করে দেবো। ব্ল্যাক কালারের শার্টটাই আমাকে ভালো লাগছে, তবে আদিকে জিজ্ঞাসা করবো, ওর যেটা পছন্দ হবে সেটাই ও নেবে। দুতলা কেক বাবু, হ্যাঁ বাবা নাও, এবারে কেক কাটো। এবারে দিব্যেন্দু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আদি। আরে দিব্যেন্দু আসো তো, দিব্যেন্দু আরে কেক কাটা হয়ে গেল এখানে। বাবা এসে গেছে, থ্যাংক ইউ বলো। নে তোদের তোদেরকে যেন ছোটবেলায় বন্ধু এসে গেল। এই যে একটা দাদু, এই তো নাও সব দাদুরা দাঁড়াও, ওখানে ফটো তুলে দিই। এই এই কাটালো, তোমাদের জন্য অপেক্ষা করে করে এতটা লেট হলো। ওহো মুখটা দেখি, বার্থডে বয়ের মুখটা দেখি, ও রাখতে যাচ্ছে হবে। হ্যাঁ কেক গুলো কেটে এবার দাদুকে আরে দাও। ওরে বাবা রে, নাও নমস্কার করো, নমস্কার করো দাদুকে, নমস্কার করো। বাবা এসেছে, আমার জেঠামশাই, আমার এটা কাকু। কেন জেঠামশাই কেন খাবে না? একটু অল্প করে দাদুকে দাও, বড় দাদুকে। সানা একটু অল্প করে দাও, ছোট করে দাদুকে। ঠাম্মা বেশি খাবে না, একদম ছোট্ট করে ঠাম্মাকে দাও একটু। হ্যাঁ হ্যাঁ মানে ক্রিমটা দিতে হবে না, বিস্কিট নাও যে ভেতরের ওইটা। বেশ কিছুক্ষণ আগে থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর বার্থডে বয়ের বাবা ওই যে ছুটা দৌড়া করছে, আসলে দিব্যেন্দু মেসমশাই আরও কয়েকজনা মিলে পরিবেশন করছে। আর বার্থডে বয়ের দাদাও এখানে কাজ করছে, সানা, পিকু সবাই মিলেই কাজ করছে। ভাইয়ের জন্মদিন বলে কথা। তো আদির জন্মদিনে এসে যে এতটা আনন্দ করতে পারবো কিছুদিন আগে পর্যন্তও কিন্তু ভাবা ছিল না, এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল। আর বাবা, জেঠামশাই, কাকু একটু আগেই এসেছে। আর বাবা থামস আপ খেতে ভালোবাসে, সানা জানে, ওই জন্য দাদুকে একটা দিয়ে গেল। আর সত্যি কথা বলতে আদির জন্মদিনটা কালকে চলে গেছে, আজকে ইংরেজির তারিখের ওর জন্মদিন। তো ওই জন্য আজকে, কালকে যেহেতু কার্তিক পুজো ছিল, কালকে তো নিরামিষ খেয়েছি আমরা সবাই, তো কালকে ননভেজ কিছু খাওয়া যেত না, ওই জন্য আজকে পার্টিটা রাখা হয়েছে আর কি। তো আজকে কেক কাটিং আরে হয়েছে।
কালকে বোন দুপুরে ওকে পায়েস টায়েস করে খাইয়েছিল। কালকে যদি সকালে আসতাম তাহলে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তবে আমরা অনেক আনন্দ করেছি, সবার সাথে আনন্দ করছিলাম তো, তাই না পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। গল্পর ফাঁকে ফাঁকে যতটা পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। আদি এটা আবার কে দিল? হ্যাঁ খুলে দেখাও দেখি। হ্যাঁ বাবা খোলো। বার্থডেতে তুমি কি কি গিফট পেয়েছো আজকে দেখেই বাড়ি যাব। গিফট দেখতে ভালো লাগে না বাবা? হ্যাঁ খুলতে পারবে তুমি? হ্যাঁ খোলো। টিফিন বক্স, হে সুন্দর লাগছে টিফিন বক্সটা। আবার চকলেটও আছে, দেখি দেখি বাবা দেখি। বাবা এসেছে বলে মা এখন গল্প করছে, কাল থেকে গল্প করতে পারে না তো বাবার সাথে। ওই দেখো সংসারের গল্প শুরু হয়েছে, সাংসারিক মানুষ। গেছিলে তুমি বাবু? কাকে দেখাতে গেছিলে? তাই বাবু প্রথমে ব্ল্যাক কালারের শার্টটা আমি ওকে গিফট করবো বলে ঠিক করলাম, তারপর ও ব্ল্যাক কালারের শার্টটা নিল না, এই ইয়েলো কালারের শার্টটা পছন্দ করেছে বাবু নিজে। না বাবু তোমার পছন্দ হয়েছে এই শার্টটা বাবা? ওরে বাবা প্রচুর প্রচুর পছন্দ হয়েছে। ও বাবা মাসও তো খুব খুশি হয়ে যাবে তোমার এই ভিডিওটা দেখে। এটাতে মা সবজি ভরে দেবে বাবু, এটাতে মা রুটি দেবে, পরোটা দেবে, আর ওটাতে সবজি ভরে দেবে তোমাকে। হ্যাঁ ওটা দিয়ে তুমি খাবে, ওটা দিয়ে যখন নুডলস দেবে তখন খাবে। সুন্দর না? ও ঝিক্কা চিক্কা ঝিক্কা চিক্কা ঝিক্কা চিক্কা ঝিক্কা চিক্কা খেপা খেপা, আমার আজু খেপা। হ্যাঁ ওগুলো তো পরে খুলবো। আচ্ছা ইমন এখন কি কাজ করছে? এখনো কি কিচেনে কিছু বানছে? এই মেনুতে আজকে কি কি ছিল সেগুলোই তো দেখানো হলো না। মেনুতে কি কি ছিল জানা? যে এখানে এখনো খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ এটা আমার ছেলে, আর ওই যে আদির পাশে যেটা, আর ওটা আমার মেয়ে, আর সেটা আমার বড়দির মেয়ে। এখন আমি আদির সাথেই খেতে বসে পড়লাম, বোনও খাচ্ছে, আমরা লাস্টের দিকে খেয়েছিলাম। আর মেনুতে অনেক কিছু ছিল, ডাল ভাত স্যালাড শাক ভাজা চিকেন কষা পটল চিংড়ি, তারপর বাঁধাকপি কুমড়ো দিয়ে একটা সবজি ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, তারপর আরও দই মিষ্টি পাঁপড় অনেক কিছুই ছিল, যেগুলো সব কিছু তোমাদের সাথে দেখাতে পাচ্ছি না কারণ লাস্টের দিকগুলো খেয়েছি আর ভিডিও শ্যুট করা হয় না। চলো এখন খেয়ে নিই। এখানে সব গিফট খোলা হচ্ছে, এই দেখো গোপাল দাদা এই কখনো তাকাচ্ছে কখনো চোখ বন্ধ করছে, দেখ দেখ এই দেখ। বাবু এটা কি? এটা চকলেট তো বাবু? বাহ সুন্দর হয়েছে। ও এটা তো বাবু তোমার কাজে লেগে যাবে। স্কুল ব্যাগটা দেখি একটু খুলো। ওটা কি? ওটা তো তখন আমরা খুলেছিলাম না টিফিন বক্সটা, এইটাই তো না? সেটা আলাদা ছিল, এটা আলাদা কালার। আচ্ছা আচ্ছা এই তো স্কুল ব্যাগটা কি সুন্দর দেখি। এটা একটা টিফিন বক্স। এটা কি? এটা কি বাবু? এটা আচ্ছা চকলেট, এটা একটা চকলেট। এই গাড়ি একটা। এটাতে কি গিফট আছে? ওয়াটার বোতল। এটা কি? এটাও চকলেট। এটাতে কি আছে? খোল বেটা খোল ওই দুটো। হ্যাঁ এটা কাজের আছে বেশ, ওটা মায়ের কাজে লাগবে জলের বোতলটা। হ্যাঁ এটা সানা দিদি দিয়েছে মনে হয়। আর এটা দিদি দিয়েছে, দিদি ওটাও চকলেট। চকলেট আর এটা জামা দেখি, এটা টি শার্ট। খাওয়া দাওয়া করে এদের গিফট গুলো দেখলাম, এবার বাড়ি চলে যাবো একটু পরে। তো একটু বসি, এখন একটু বসে আছি। দিদিকে দেখিয়েছিস আদি? দিদিকে দেখিয়েছিস? ওটা মাথায় করে নিয়ে চলে আসলি? আমরা বাড়ি চলে যাব বলে আমার বাবু কাঁদছে, যেতে দেবে না। আমার কি কষ্ট হচ্ছে বাবা। চুপ করো, আবার তো আসবো বাবা। হ্যাঁ মানে জামা পরি দাও বাবা, কাঁদিস না। আবার আসবো, দাদা দিদির স্কুল ছুটি পড়ে গেলেই চলে আসবো।
তুমিও যাবে আমাদের বাড়িতে, আমি তো আসবো, এবার এসে তো 2 দিন থাকবো। বাবুরে আমি কেন এই মায়া। ঠাম্মাকে প্রণাম করছিলি? চলো, কিছু রয়ে যায়নি তো, সব নিয়ে নিছিস? ক্যাট ওয়াক করতে করতে নানি মা এসে ক্যাট ওয়াক করে হাঁটে বলে কি বলছে? ওদের সাথে আমি আছি, তুমি থাকবে না। এখন আমরা বাড়ি চলে আসলাম, এখন 5:40 মতো বাজে। তো আজকে বড় জেঠামশাইয়ের বাবা গিয়েছিল, তো আমরা সবাই একসাথে আসলাম। পিকু রয়ে গেছে, তো মা আর সানা দুজনে আসছে একটু হেঁটে হেঁটে, কারণ রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য গাড়িতেও কিছুটা দূরে আর কি রুখে গেছে, তো ওইখান থেকে হেঁটে আসতে হলো। তো এখন ফ্রেশ হয়ে যাব। এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কালকে আবার মুম্বাই যাওয়ার আমার টিকিট আছে। তো চলো, সবার ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে বাই বাই।